ভাড়া কত তোমার? 20 টাকা স্যার। এই নাও। স্যার আমার কাছে তো ভাঙতি টাকা নেই। তাতে কি হয়েছে? আমরা এখানে দাঁড়াচ্ছি, তুমি ভাঙায় নিয়ে আসো। আচ্ছা স্যার। আব্বু, তুমি এটা কি করলে? কেন, কি হয়েছে? তুমি একে চেনো? একে যে 500 টাকা নোট দিলে, এ কি ফিরে আসবে আর? তুমি একটু ধৈর্য ধরে দেখো বিষয়টা আসলে কি হয়। ঠিক আছে। কি হলো, তোমার ওই ভ্যানওয়ালা কোথায়? তাই তো, এখনো তো আসলো না। আর আসবেও না। তুমি শুধু শুধু 500 টাকা নষ্ট করলে। আঙ্কেল, এই পাপড় কিনবেন? আচ্ছা দাও, 2 প্যাকেট দাও। এই নিন। কত দাম? 20 টাকা। এই নাও। কিন্তু আঙ্কেল, ভাঙটি নাই তো আমার কাছে। তাতে কি হয়েছে? আমরা এখানে আসি, তুমি ভাঙায় এনে আমাকে দাও। জি ঠিক আছে। একেও 500 টাকার নোট দিলে? ওই ওই দেখো, ওই দেখো, দৌড় দিল। দেখো। আচ্ছা যাক, আরেকটু ধৈর্য ধরো। এর মধ্যে দুনিয়া ও আখিরাতের কি কল্যাণ রয়েছে একটু পরেই তুমি বুঝতে পারবা। তুমিই বোঝো যত সব। আব্বু, এই লোকটাও তোমাকে ধোকা দিল, তুমি ঠিক পেলে না। আরে, ও আমাকে ধোঁকা দেয়নি, ও নিজেই নিজেকে ধোঁকা দিয়েছে। একটু পরে বুঝবি বাবা। কি বলো তুমি? কিছুই বুঝি না। আঙ্কেল 10টা টাকা দেন, কিছু খাবার খাবো। এই নাও। এত বড় নোট? আমার কাছে তো ভাঙটি নেই। আচ্ছা তুমি 20 টাকা রেখে আমরা এখানে আসি, বাদবাকিটা ভাঙায়ে তুমি দিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। একেও তুমি 500 টাকা দিলে? এমনি দুজনার 500 500 1000 টাকা দিলে। তুমি দেখে নিও, এই লোকটাও আসবে না। কই আসলো না তো, তোমার এই 500 টাকাও গেল। আঙ্কেল, এই যে আপনার টাকা। আরে, তুমি সত্যিই ফিরে এসেছো? আমি তো ভাবলাম টাকাগুলো নিয়ে তুমি পালিয়ে গিয়েছো। তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে পারতে। আঙ্কেল, আমার তো বাবা মা নাই, কিন্তু আমার মা আমাকে শিক্ষা দিয়েছিলেন হারামের টাকায় 2 দিন আরাম করা যায়, কিন্তু এই টাকায় কোনো বরকত হয় না। এই টাকা আমি নিলেও মনে শান্তি পাতাম না, এই জন্য আমি ফেরত দিলাম। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার জন্য আমার কাছে একটা উপহার আছে। এই নাও। এত টাকা? আমার বাবা এই টাকাগুলো ওমরা করার জন্য জমিয়েছিলেন, কিন্তু তিনি আর ওমরা করতে পারেননি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তিনি যাবার আগে আমার হাতে এটা তুলে দিয়েছিলেন কোনো যোগ্য ব্যক্তিকে এই টাকাগুলো দেওয়ার জন্য। আমি তোমার চেয়ে যোগ্য ব্যক্তি আর পেলাম না। তুমিই হচ্ছ প্রকৃত যোগ্য ব্যক্তি। স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি এই আসি। দাঁড়াও, হ্যাঁ? তুমি যুবক বয়সে ভিক্ষা করছো কেন? স্যার, আমার দুনিয়ায় কেউ নেই তো। আমি কোনো জায়গায় কাজ করতে গেলে কেউ কাজ দেয় না, সবাই তাইরে দেয়। তুমি চাকরি করবে? আমার একটা কোম্পানি আছে। হ্যাঁ স্যার, আমি 8 ক্লাস পড়েছি। মাশাল্লাহ, তাহলে তো আরো ভালো। এই যে আমার কার্ড, এখানে তুমি আসবে। তোমার মতো সৎ লোক আমার কোম্পানিতে খুব দরকার। আমি তোমাকে একটা চাকরি দিব, তুমি এসো।